মুসলিম ও খ্রিস্টান চুক্তি, সেটা আবার জেরুসালেমকে নিয়ে। কেন, কিভাবে হলো, আসুন জেনে আসি। মুসলিমরা প্রথমবার জেরুজালেম জয় করে 638 খ্রিস্টাব্দে, যা মুসলমান ও খ্রিস্টান চুক্তির মধ্য দিয়ে শেষ হয়। প্রশ্ন আসতে পারে, এটা কি ক্রুসেড? না, এই বিজয়টি ক্রুসেড ছিল না। ক্রুসেড হল খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংঘটিত ধারাবাহিক কিছু যুদ্ধ, যা শুরু হয়েছিল 1095 খ্রিস্টাব্দে। আমরা যে জয় নিয়ে আলোচনা করছি তা ক্রুসেডের প্রায় 400 বছরের আগের কথা। প্রথমবার জেরুজালেম জয় করার সময় ইসলামের খলিফা ছিলেন দ্বিতীয় খলিফা হযরত উমর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই জয়ের ইতিহাসটি অত্যন্ত অনন্য এবং শান্তিপূর্ণ ছিল। কিন্তু কেন, কিভাবে এমনটি সম্ভব হলো? মুসলমানরা এই শহরটি জয় করেছিলেন রোমান থেকে বিভক্ত বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে। তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতিনিধি জেরুজালেমের প্রধান ছিলেন খ্রিস্টান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস। ঘটনা হলো, প্রথমে মুসলিমরা জেরুজালেম অবরোধ করে, কিন্তু প্রতিরোধ ব্যর্থ হবে জেনে খ্রিস্টান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক সোফ্রোনিয়াস আত্মসমর্পণ করে শর্ত দেন যে তিনি শহরের চাবি কেবল মুসলমানদের খলিফার হাতেই তুলে দেবেন। তখন খলিফা উমর নিজে মদিনা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেরুজালেমে আসেন এবং শহরের চাবি তার হাতেই তুলে দেওয়া হয়। শহরটি বিনা রক্তপাতে জয় হয়। তবে হযরত উমর খ্রিস্টানদের সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন, যা উমরীয় চুক্তি নামে পরিচিত। এর মাধ্যমে তিনি খ্রিস্টানদের জানমাল ও গির্জার পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেন, কাউকে ধর্ম পরিবর্তনে বাধ্য না করার প্রতিশ্রুতি দেন। ইহুদিদেরও দীর্ঘকাল পর পুনরায় শহরে প্রবেশের এবং উপাসনার অনুমতি দেওয়া হয়, রোমানরা যা নিষিদ্ধ করেছিল। আল-আকসা মসজিদ পুনরুদ্ধার। শহর জয়ের পর হযরত উমর টেম্পল মাউন্ট বা সেই পবিত্র এলাকায় যান, যেখানে সুলাইমান আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন, যা রোমানরা ধ্বংস করেছিল 70 খ্রিস্টাব্দে এবং এটি অবহেলায় ময়লার স্তূপে পরিণত করেছিল। তিনি নিজ হাতে এলাকাটি পরিষ্কার করেন এবং সেখানে একটি কাঠের মসজিদ নির্মাণ করেন, যা পরবর্তীতে বর্তমানের মসজিদুল আকসা বা আল-আকসা মসজিদ হিসেবে পরিচিতি পায়। ইতিহাসে মুসলমানরা জেরুজালেম দ্বিতীয়বার জয় করেন 1187 খ্রিস্টাব্দে। প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানরা এটি দখল করে নিয়েছিল, যা সুলতান সালাহুদ্দিন আইয়ুবী পুনরায় মুক্ত করেন। এর সূত্র ধরেই তৃতীয় ক্রুসেড হয়। যা হোক, সেদিকে আর না যায়। আশা করি ক্রুসেড নিয়ে আলাদা একটা পর্বে বিশদ আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। আজকের বিষয় ছিল খ্রিস্টান মুসলিম সমঝোতার চুক্তি, যা পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ, এবং এখানেই সবকিছুর শেষ হওয়া উচিত ছিল, কারণ চুক্তি অনুযায়ী ইহুদি ও খ্রিস্টানরা যে যার ধর্ম পালনের স্বাধীনতা পেয়েছিল। কিন্তু শাসন আর ক্ষমতার বেড়াজালে বারবার রক্তাক্ত হয়েছে এই জেরুসালেম, যা আজও শেষ হয়নি এর ধারাবাহিকতা, শেষ হয়নি এর ভয়াবহতা। ভালো থাকুক জেরুজালেম, ভালো থাকুক পবিত্র ভূমি।